বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার বিরুদ্ধে আমি একটা অভিযোগ করছি। সেটা হলো এই যে বাংলার মানুষের সঙ্গে আপনি লুকোচুরি কেন খেলছেন, কেন মিথ্যা কথা বলছেন, কেন বাংলার মানুষকে ধোঁকা দিচ্ছেন। বাংলার মানুষের সঙ্গে কেন আপনি মিথ্যা কথা বলছেন, কেন বাংলার মানুষকে ধোঁকা দিচ্ছেন, ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। মমতা ব্যানার্জি আপনার বিরুদ্ধে আমি একটা অভিযোগ করছি। সেটা হলো এই যে বাংলার মানুষের সঙ্গে আপনি লুকোচুরি কেন খেলছেন, কেন মিথ্যা কথা বলছেন, কেন বাংলার মানুষকে ধোঁকা দিচ্ছেন। প্রথমে দুটো ট্রেন যাওয়ার পর 8টা ট্রেনের কথা হলো। 8টা ট্রেনের কথা হলো, আপনার সরকারও বলেছে 8টা ট্রেন আমরা আনছি বাংলায়, তার তালিকা তৈরি হলো, তার কোথা থেকে কোথায় আসছে মানুষকে জানানো হলো। এখনই আমি ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে কথা বলেছি। এখন স্বরাষ্ট্র মন্ত্রক কি বলছে, 8টার মধ্যে মাত্র 2টো ট্রেন আপনি অনুমতি দিয়েছেন আপনার রাজ্যে নিয়ে যাওয়ার। কি করছেন এটা বাংলা মানুষের সঙ্গে? আপনি যদি মনে করেন আপনি আনবেন না, যেখানে তারা আছে সেখানে তাদের থাকা খাওয়ার ভালো ব্যবস্থা করুন। দিল্লির সরকার খোঁজ নিয়ে দেখুন, এক একটা পরিযায়ী শ্রমিক যারা এসছে এখানটায় তাদেরকে 5,000 টাকা করে দিচ্ছে। আপনি যারা কেরলে, তামিলনাড়ুতে, কর্ণাটকে, মহারাষ্ট্রে, পুনেতে, রাজস্থানে, দিল্লিতে ফেঁসে আছে, তাদেরকে কোনো সাহায্য তো করছেন না। এখন তাদের খাওয়ার সংকট হচ্ছে। কেরল থেকে মানুষ কাঁদছে আমার কাছে, তামিলনাড়ু থেকে কাঁদছে, কর্ণাটক থেকে কাঁদছে, মহারাষ্ট্র, পুনা, রাজস্থান, দিল্লি থেকে মানুষ কাঁদছে। এখন তাদের খাওয়ার সংকট তৈরি হয়ে গেছে। তারা বলছে আমরা আত্মহত্যা করবো। বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে আপনাকে বোঝাবো? একদিকে পরিযায়ী শ্রমিক, রুগী, তার পরিবার, ছাত্র ছাত্রী, পর্যটক, সকলের জীবন জেরবার হয়ে গেছে। সবাই তো দিল্লি থেকে ট্রেন ধরতে পারবে না। যারা কেরলে আছে তারা কি দিল্লি থেকে ট্রেন ধরতে পারবে? যারা তামিলনাড়ুতে আছে তারা কোথায় যাবে? যারা মহারাষ্ট্রে তারা যাবে কোথায়? কেরল থেকে তামিলনাড়ু হাজারে হাজারে শ্রমিক বেরিয়ে আসছে, তারপর তাদের জানা নাই কোথায় যাবে। বাংলার মানুষের জন্য আপনি মুখ্যমন্ত্রী এক বড় বিপর্যয় ডেকে আনছেন শুধু পরিকল্পনার অভাবে। আপনার ইচ্ছাটা মানুষকে বলুন। আপনি বলুন যে আমি পরিযায়ী শ্রমিক আনবো না। আপনি বলুন যে সমস্ত রুগীরা পরিবার নিয়ে বাইরে আছেন তাদেরকে আমি আনতে পারবো না। আপনি বলুন ছাত্রছাত্রী আপনাদের আমি আনতে পারবো না। আপনি স্পষ্ট করে বলুন আপনি কি চাইছেন। সমস্ত রকমের সতর্কতাকে অবলম্বন করে এক রাজ্য থেকে আরেক রাজ্যে মানুষ তো যাচ্ছে। যেখান থেকে তারা আসবে সেখানে তাদেরকে সার্টিফিকেট দিন যে তাদের করোনা নেই। আপনি নামাবেন, আবার পরীক্ষা করে ছাড়ুন। যেখানে পাঠাবেন সেখানকার স্বাস্থ্য বিভাগকে বলুন। আজকে প্রত্যেকটা রাজ্য এইভাবে তাদের লোকেদের নিয়ে যাচ্ছে। আজকে উত্তরপ্রদেশের 4.5 লক্ষ মানুষ চলে গেল। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। প্রভাবে বিনামূল্যে সার্ভিসের ব্যবস্থা আছে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে।